হয়ে গেলেন। ছোট্ট ইসমাইল আলাইসাল্লামের পায়ের কাছে মাটি ফেটে পানি বেরিয়ে আসছে, স্বচ্ছ, ঠান্ডা, টলটলে পানি। মরুভূমির বুক চিরে যেন রহমতের ঝর্ণা ফেটে উঠেছে। কোনো কোনো বর্ণনায় এসেছে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম তার ডানা বা গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করেছিলেন, আর তখনই উথলে উঠেছিল সেই পানি। হাজেরা আলাইসাল্লাম আনন্দে কেঁদে খেললেন। তিনি দ্রুত পানির চারপাশে মাটি দিয়ে ছোট বাঁধ তৈরি করতে লাগলেন, যাতে পানি ছড়িয়ে না যায়, আর বলতে লাগলেন, জম জম, অর্থাৎ থামো থামো। সেই শব্দ থেকেই নাম হল জমজম কূপ। মরুভূমিতে পানির খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আকাশে পাখির ঝাঁক ঘুরতে শুরু করল। দূর থেকে ইয়েমেনের দিক থেকে আসা জুরহম গোত্রের মানুষরা তা লক্ষ্য করল। তারা অবাক হল, এই নির্জন মরুভূমিতে পাখি কেন? তারা বুঝল কোথাও নিশ্চয়ই পানি আছে। খুঁজতে খুঁজতে তারা হাজেরা আলাইসাল্লামের কাছে পৌঁছল। তারা সেখানে বসবাসের অনুমতি চাইল। হাজেরা আলাইসাল্লাম অনুমতি দিলেন, তবে একটি শর্তে, পানির মালিকানা তার থাকবে। জুরহম গোত্র রাজি হয়ে গেল। তারা সেখানে তাঁবু ফেলল। ধীরে ধীরে আরও মানুষ আসতে লাগল, আর সেই ছোট্ট বসতি একদিন রূপ নিল পৃথিবীর সবচেয়ে পবিত্র নগরী মক্কায়। ইসমাইল আলাইসাল্লাম বড় হতে লাগলেন জুরহম গোত্রের মাঝে। তিনি তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন, তাদের সংস্কৃতির সাথে মিশে গেলেন। পরে জুরহম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন। এভাবেই ইসমাইল আলাইসাল্লামের বংশ আরবের মাটিতে শিকড় গাড়ল। বছর কেটে যাচ্ছিল। মরুভূমির সেই নির্জন উপত্যকা ধীরে ধীরে মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠছিল। জুরহম গোত্রের তাঁবু বেড়েছে, কাফেলা আসছে, বাণিজ্য শুরু হয়েছে। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিল একটি কূপ, জমজম। কিন্তু আল্লাহ এই উপত্যকার জন্য আরও বড় সম্মান নির্ধারণ করে রেখেছিলেন। একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আবার মক্কায় ফিরে এলেন। ছেলে ইসমাইল আলাইসাল্লাম তখন তরুণ। বাবা ছেলে দীর্ঘদিন পর একে অপরকে দেখে আবেগে ভরে উঠলেন। ঠিক তখনই আল্লাহর নির্দেশ এলো, পৃথিবীর প্রথম উপাসনালয় নির্মাণ করতে হবে, কাবা ঘর। বাবা ইব্রাহিম আলাইসাল্লাম আর ছেলে ইসমাইল আলাইসাল্লাম শুরু করলেন নির্মাণ কাজ। তপ্ত মরুভূমির মধ্যে পাথরের পর পাথর তুলছিলেন তারা। ধীরে ধীরে উঠে আসছিল কাবার দেয়াল। ইসমাইল আলাইসাল্লাম পাথর এনে দিচ্ছিলেন, ইব্রাহিম আলাইসাল্লাম সেই পাথর বসাচ্ছিলেন। আর নির্মাণের সময় তারা দোয়া করছিলেন, হে আমাদের রব, আমাদের এই কাজ কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। কাবা নির্মাণ শেষ হলো, আর তার ঠিক পাশে